ছেলে পেয়েছে সরকারি চাকরি, তাই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরত দিলেন বাবা। দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা। দাবি ভিডিওর, প্রতিবেশীর মাটির বাড়ি নিজের বাড়ি হিসেবে দেখিয়ে বা পরিবারের একাধিক সদস্যের নামে বাংলার বাড়ি টাকা আত্মসাতের খবর তো এ রাজ্যে অনেকবার দেখা গিয়েছে, কিন্তু টাকা পেয়েও ফেরত এমন নিদর্শন বোধহয় মেলেনি। পূর্ব মেদিনীপুর জেলার হটস্পট নন্দীগ্রামের ঘটনায় চাঞ্চল্য পড়েছে রাজ্য জুড়ে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া বাসিন্দা সুশীল মণ্ডল, তার ছেলে সুব্রত মণ্ডলের নামে বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ঢোকে, কিন্তু ছেলে সম্প্রতি রেলের চাকরি পেয়েছে। তাই বাবা সুশীল মণ্ডল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও অফিসে নিজে এসে টাকা ফেরত দিলেন। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নন্দীগ্রাম জুড়ে। আজকের আপনি বাংলার বাড়ি আবাস যোজনা, যেটা আপনি টাকা ফেরত দিলেন, কেন, কি কারণ? আমার ছেলে যেহেতু রেলের একজন চাকরিজীবী হয়েছে, অতএব ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি। ওই কারণে কত টাকা পেয়েছে? 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছে। বাড়ির টাকা কার নামে এসেছিল? ছেলের নামে? ছেলের নামে আসতাম। সুব্রত মণ্ডল আমার ছেলে, ওনার নামে আসতাম। উনি চাকরি করে, যেহেতু টাকাটা আমরা চাকরি করি বলেই আমি টাকাটা ফেরত দিচ্ছি। দেখুন, আপনার ছেলে চাকরি করে আপনি টাকাটা ফেরত দিয়েছেন, অন্যান্য উপভোক্তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন আপনি তাদেরকে? আমি কি বলবো আর, এতে এটা যেন না হয়। যারা চাকরিজীবী যারা আছেন, তারা যদি তাদের ঘর বাড়ি যদি আসে, আমি তাদের অনুরোধ করবো টাকা যেন ফেরত দেয়। আপনার নাম? আমার নাম সুশীল মণ্ডল, বাড়ি ঘোলপুকুরিয়া, দিল্লা অঞ্চল। আর ছেলের নাম? সুব্রত মণ্ডল। চাকরি পেয়ে গেলেন রেলে, তার জন্য ওনার বাবা 60,000 টাকা ফেরত দিচ্ছে। বাংলার বাড়ি উনি উপভোক্তা ছিলেন। এইরকম হ্যাঁ, এই যে ফেরত দেয়, এটা সমাজের ক্ষেত্রে অর্থাৎ কতটা সচেতনতা বা কি মনে করছেন? এই যে এটা একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে। মানে উনি যে টাকাটা ফেরত দিচ্ছেন, একদম সাথে সাথেই ফেরত দিচ্ছেন। উনি একজন উপভোক্তা হিসেবে সাথে সাথেই ফেরত দিতে এলেন। ওনার বাবা এসছেন, বাবার নাম হচ্ছে সুশীল মণ্ডল। অতএব ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে। এই যে এই উপভোক্তা হিসেবে মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে অনেকটা নেতিবাচক করে থাকেন, তাহলে সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন, এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, দেখা গেছে বিগত দিনে অনেকে টাকা নিয়েও বাড়ি করেনি, এমনকি টাকা নিয়ে আত্মগোপনও করেছেন, বিভিন্ন তথ্য গোপন করে নিয়েছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তাটা কি দেবেন আপনি? এই বার্তাটা থেকে এটাই অন্তত বোঝানো উচিত সাধারণ মানুষের, যারা এরকম উপভোক্তা, কারণ এই টাকাটা আরও অন্য একজন ব্যক্তি বেনিফিশিয়ারি এরকম যিনি পেতে পারতেন, এই টাকাটা উনি পাবেন, উনি যে ফেরত দিলেন, এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকা দিয়ে। এটাই বার্তাটা যাবে, এরকম যাতে না করে সবাই এরকম যাতে হয় বা ফেরত দেয়, এটাই আমি আশা করব, এটাই আমি বলতে পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।